ম্যাথ। ও, এই যে পড়ি যায় না, এই যে পোলাপাইন, এই যে নাটক করলি তোরা, তাই না? এটা তো আসল কথা, ওটা তো এমনি জাস্ট। কেউ এতদিন পড়াশোনা কিচ্ছু না, রকিবুলের মতো এতদিন কেউ কোনো পড়াশোনা করে না, যা আন্দোলন টান্দোলন করে পরীক্ষাও দেওয়াই লাগবে, আজকে কালকে পরশু দেওয়াই লাগবে, কোনো বুদ্ধি নেই, বুদ্ধি নাই। ঠিক আছে। আচ্ছা, আমরা আবার বোর্ডে আসি। এগুলা বাদ দেন, আমরা পড়ি। এই যে চার হিমেল সিরিয়াস। আচ্ছা, আমরা সিরিয়াসনেসে ফেরত আসি। মুস্তফা সিরিয়াস হয়ে গেছে মনে হচ্ছে। মুস্তফা কোনো কথা বলতেছে না। আচ্ছা, তো কালকে মানে একটা ফর্মুলা দেখছিলাম, সেটা হচ্ছে কি ফর্মুলা বলতো, জাস্ট ইনিশিয়ালি। ভাইয়া, ওই যে ইনিশিয়ালি যেটা হয় যখন ওঠে তখন। হ্যাঁ, একদম শুরুতে যদি আমার এ পরিমাণ ত্বরণের প্রয়োজন পড়ে, তাহলে কি পরিমাণ বলের প্রয়োজন পড়বে উপরের দিকে, মানে কি পরিমাণ ফোর্স উপরের দিকে দিলে আমি এ পরিমাণ ত্বরণ পাবো। এটা হচ্ছে এম ইন্টু জি প্লাস এম জি প্লাস। ঠিক আছে, এটা একটা থিওরি ছিল, একটা কনসেপ্ট যেটা আমরা বোঝার ট্রাই করছি। আচ্ছা ভাই, এখন দেখ, এখন একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে রকেট যে উপরের দিকে একটা থ্রাস্ট ফোর্স পাচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলতেছি ধাক্কা বল। বাংলায় বলতেছি ওটাকে আমি ধাক্কা বল। আসলে খুবই একটা সহজ জিনিস, হ্যাঁ, আজকাল এটা খুবই সহজ জিনিস, যে তোরা এটা আগে থেকে জানিস। আমি হয়তো দুই চারটা জিনিস এক্সট্রা যোগ করবো, তেমন কিছু না। আমাদের মেইন হয়তো বা পড়া শুরু হবে যখন সার্কুলার মোশন করবো, তখন থেকে। আচ্ছা, ধাক্কা বল বা থ্রাস্ট ফোর্স, একটা রকেটকে আমি ধাক্কা বল দিচ্ছি, ধাক্কা, এটা কে দিচ্ছে, এটা কেমনে হচ্ছে জিনিসটা। আচ্ছা, এটার মেকানিজম যদি বুঝি বা কি বোঝার চেষ্টা করবেন? করি। করেন একটু হ্যাঁ, তাহলে। রেকর্ডিং করলে করেন একটু। আচ্ছা, হবে না, দেখো করো, দেখো হচ্ছে ওটা রেকর্ডিং, সমস্যা বুঝতে পারি, এমন কিছু না, আছে খুবই সহজ। ভাই, বোর্ডে কি লিখতেছেন? দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি না। দেখা যাবে। দেখি, তুই লিভ নিয়ে জয়েন দে একবার। কিরে সাকু, তোমরা এক রুমে না, সাকু রকিবুল? ভাই আমারও কেন জানি দেখা যাচ্ছে না, আমি দেখতেছি। ও, তোমারও দেখা যাচ্ছে না? তোমরা কি একটাই ওয়াইফাই ইউজ করো নাকি? হ্যাঁ, একটাই ওয়াইফাই, এই কিন্তু ওয়াইফাইটা একটু সমস্যা মনে হয়। এটা কি হোস্টেলের ওয়াইফাই নাকি তোমরা আলাদা করে নিচ্ছ এরকম রাউটার কি তোমাদের রুমে? না, এটা তো মেসের ওয়াইফাই, মেসের মানে ওয়াইফাই আর কি। মানে সবাই ইউজ করে এটা এরকম? সবাই ইউজ করে কিন্তু জায়গাটা অনেক ছোট। আচ্ছা, ঠিক আছে, তুমিও একবার তাহলে ইয়ে করো, লিভ নিয়ে জয়েন দাও। রকিবুল কি দেখা যাচ্ছে এখন? আমি আপনার ইনফিনিটি মিররটা দেখতেছি। এখন স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন। দেখ এই দুটো দাগ আছে এরকম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সাকুরও একটু বা দেখতে পারবে। তাহলে এই যে রকেটটা আঁকি আমি আবার, এই যে রকেট, তাহলে এটার মেকানিজম বোঝার ট্রাই করি। যে এখন রকেটের পিছনে তো কোনো লোক বসে থাকবে না যে বারবার ওকে ঘুষি মারবে বা কেউ ধাক্কা মারবে, এরকম তো কিছু না। এর ইন্টারনাল মেকানিজম থাকতে হবে, এটাকে বলা হয় ইন্টারনাল মেকানিজম, নট এক্সটার্নাল। এটা বলে ইন্টারনাল মেকানিজম, যার মাধ্যমে আমি থ্রাস্ট ফোর্সটা ক্রিয়েট করতেছি। ব্যাপারটা খুবই সহজ। এর ভিতরে একটা চেম্বার থাকবে, আমি কোনো কমপ্লেক্সে যাব না। এর ভিতরে একটা চেম্বার থাকবে, চেম্বার, চেম্বারের মাথায় একটা ছোট্ট একটা তীক্ষ্ণ, এরকম একটা ছোট্ট তীক্ষ্ণ, যেটাকে তোর দেখছিস কিনা ওই যে মোটরসাইকেলে দেখবি যে ওই যে জ্যাক থাকে, জ্যাক দেখিস না মোটরসাইকেলে, এইরকম মাথা থেকে এরকম চিকন থাকে, দেখছিস জ্যাক? প্লাগ এরকম বলে, প্লাগ। প্লাগ বলে অনেকে, জ্যাক বলে অনেকে। তো ওটা আসলে স্পার্ক দেয়, স্পার্ক ক্রিয়েট করে মোটরসাইকেল। ওটা না হলে কিন্তু মোটরসাইকেল স্টার্ট হয় না। মাঝে মাঝে দেখবি যে আমি জানি না তোরা কখনো পুরোনো মোটরসাইকেল এসেছিস, তখন আমার বাপের এটা পুরোনো মোটরসাইকেল ছিল, যখন মোটরসাইকেল স্টার্ট হইতো না তখন আব্বু কি করতো, জ্যাক খুলে ওটা পরিষ্কার করে আবার লাগিয়ে দিত। কারণ ওই ওই জ্যাকটাতে স্পার্কল ক্রিয়েট হয়। স্পার্কল মানে হচ্ছে স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ। ওই আগুনটা, ওই আগুনটা যখন ভিতরে যে আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রে ওখানে একটা গ্যাসের সিলিন্ডার থাকবে, ওখানে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করবে, একটা ব্লাস্ট হবে, যতটা ব্লাস্ট হবে সেখান থেকে একটা এনার্জি ক্রিয়েট হবে, যার কারণে চাকায় ঘুরবে। সেম জিনিস এখানে, এখানে যেখানে একটা স্পার্কল ক্রিয়েট হবে, এখানে এখানে আমি এটা স্পার্কল ক্রিয়েট করবো, স্পার্কল ক্রিয়েট করবো, আর এখানে কিছু গ্যাস থাকবে।
গ্যাসের ভর ধর হচ্ছে m, সব মিলেমিশে গ্যাসের ভর হচ্ছে m। ধরা যায় না বলতো? তাহলে রকেটের গ্যাস বাদে রকেটের ভর হচ্ছে m মাইনাস m, তাই না? বুঝছিস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। এই সাকুর আসছে কিনা? জি ভাইয়া। সাকুর আসছে, আচ্ছা সাকুর আসছে। তাহলে হ্যাঁ ভাইয়া গ্যাসের আছি, হ্যাঁ, এই শুনছি। এই সিলিন্ডারের ভিতরে গ্যাসের ভর আমি দিলাম m, তাহলে এই গ্যাস বাদ দিয়ে পুরো রকেটের ভর যদি হিসাব করি তাহলে সেটা হচ্ছে m মাইনাস m। ঠিক আছে, সহজ কথা বুঝে গেছি। এখন দেখ, আমরা যখন এখানে একটা সার্কেল ক্রিয়েট করতেছি গ্যাসের মধ্যে, গ্যাসের কিছু অংশ, পুরো গ্যাসে কিন্তু আগুন ধরবে না, বা এটা বলতে পারি যে এক মুহূর্তে সবগুলা গ্যাস এখানে ঢোকে না। এখানে আরেকটা কমপ্লেক্স জিনিস আছে, আমি যদি দেখানোর চেষ্টা করি একটু। এটা হচ্ছে, একটা ছোট্ট চেম্বার থাকবে, এই চেম্বারের মধ্যে একটা লাইন থাকবে, আর এখানে একটা বড় চেম্বার থাকবে। এই বড় চেম্বারের মধ্যে সব গ্যাস থাকবে। ওটা একটা এখানে ধর, এটা একটা মেকানিজম থাকবে যে কখন কত পরিমাণ ফোর্সের আমার দরকার আছে। এইটা রকেটে যারা বসে আছে ওটা বারবার মেজার করবে, বারবার মেজার করবে যে কখন কতটুকু ফোর্সের দরকার। সবসময় কিন্তু সেম ফোর্সের দরকার নেই। কেন দরকার নেই এটা আমি পরে বলতেছি, যে কখন কত ফোর্সের দরকার এটা কিভাবে বুঝবো আর কি। কারণ আমরা সবসময় ভেলোসিটিটা ঠিকঠাক রাখবো। যখন আমি রকেটটা আকাশে উঠে গেছি তখন আমি ভেলোসিটিটা কনস্ট্যান্ট রাখবো। তো ভেলোসিটি কনস্ট্যান্ট রাখতে আমাকে বারবার সেম ফোর্স দিতে হবে না, কখনো কম কখনো বেশি ফোর্স দিলেই চলবে আর কি। তো যাই হোক, ওটা আমরা পরে দেখবো। এখন কথা হচ্ছে, গ্যাস এই এই ছোট একটা জায়গার মধ্যে দিয়ে একটা কন্ট্রোলড ওয়েতে, কন্ট্রোল কন্ট্রোল কেউ না কেউ করবে। এটা তো ভাবতে হবে না কে চালাচ্ছে, এটা যে চালাচ্ছে সে ভাববে। এখন এটা কন্ট্রোলড ওয়েতে এই গ্যাসটা এইখানে আসবে, দেন আমি এখানে ফায়ারিং করবো, স্পার্কল দেবো, এখানে তখন স্পার্কল আসবে। ঠিক আছে, তখন এখানে যতটুকু গ্যাস ঢুকছে ওটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয়ে কি হবে, ওই ধোঁয়াটা সজোরে এক্সস্ট দিয়ে, এক্সস্ট মানে হচ্ছে চোঙ্গা, ওই যে মোটরসাইকেলে যেমন চোঙ্গা থাকে না, ওই রকম এখানে একটা চোঙ্গার মতো থাকবে নিচের দিকে, এটাকে বলে এক্সস্ট। এক্সস্ট, এই এক্সস্টটা দিয়ে সজোরে পিছনের দিকে বের হয়ে যাবে। আর পিছনের দিকে বের হওয়ার বেগ আমি আপাতত ধরে নিলাম, পিছন থেকে বের হওয়ার বেগ হচ্ছে ভি। ধরাই যায়, ধরাই যায় একটা বেগে তো নিক্ষেপ করবো, তাই না? ওই যে গ্যাসটা এম ভরের, যে গ্যাস, এই যে এখানে যে এম ভরের গ্যাসটুকু আছে, এম ভরের গ্যাসটুকু যেটুকু ঢুকছে, সেই গ্যাসের বেগ যখন পিছনের দিকে বের হয়ে যাচ্ছে, তার একটা বেগ থাকতে পারে ভি, সেটা আমি ভি ধরে নিলাম। ধরে নেওয়া যায় না বলতো? যাই তো, তাই না? তাই না? যাই তো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে গ্যাসটাকে আমি পিছনের দিকে বের করে দিলাম, এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বের করে দিচ্ছি। দেখ, যখন জাস্ট ব্যাপারটা বোঝা ট্রাই করবি, এই যে ছোট্ট টানেলটা আছে, ছোট্ট বক্সটা আছে, যার মধ্যে এম ভরের গ্যাস ছিল, ওটাকে ঠাস করে পেছনের দিকে এক্সস্টে বের করে দিছি, এক্সস্টে বের করে দিছি ভি বেগে। যখন গ্যাসগুলা বাহিরে আছে, তখন কি গ্যাসের সাথে এই পুরো রকেটের কোনো কন্ট্যাক্ট আছে? কোনো কন্ট্যাক্ট, তাই না? তার মানে গ্যাসের সাথে এই রকেটের কন্ট্যাক্ট কোথায় আছে, কখন আছে? যতক্ষণ পর্যন্ত এই গ্যাসগুলো এই সিলিন্ডারের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত রকেটের সাথে এন ভরের গ্যাসের কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থাকা বলতে আমি বোঝাচ্ছি যে গ্যাসগুলা যখন নিচের দিকে ফাঁস করে বের হয়ে যাবে, বের হওয়ার সময় ওই রকেটটাকে উপরের দিকে ধাক্কা দিয়ে বের হবে। তো যতক্ষণ পর্যন্ত ওই গ্যাসগুলো সিলিন্ডারের ভিতরে থাকবে, ওই ন্যানো সেকেন্ড ধরে, ওই ন্যানো সেকেন্ড ধরে ওই গ্যাসগুলো রকেটটাকে একটা ঘাত বল দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে গেছে যখন, রকেট থেকে গ্যাসগুলো যখন বের হয়ে গেছে, একদম বের হয়ে গেছে, তখন ওই গ্যাসের সাথে রকেটের কোনো কন্ট্যাক্ট নাই, তার মানে গ্যাসগুলো রকেটটাকে কোনো এক্সট্রা ফোর্স দিতে পারবে না। গ্যাসগুলো রকেটটাকে ঠিক খুবই 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 কম মুহূর্তের জন্য অনেক পরিমাণ ফোর্স দিয়ে বের হয়ে আসবে। আমার এই কথাটা কি বুঝছিস এই পর্যন্ত? হ্যাঁ বুঝছি ভাইয়া। একটু জি ভাইয়া। রকিবুল, রকিবুল ভাইয়া আমার একটু সমস্যা হচ্ছে পড়ানো। সমস্যা হচ্ছে মানে কি, শুনতে পাচ্ছিস না এরকম, নাকি বুঝতে পারতেছিস না এরকম? বুঝি নাই। আচ্ছা, ওর মনে নেটের নেট সমস্যা, তাই না? প্রবলেম হচ্ছে তো একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোর হ্যাঁ, রেকর্ডিং আসছে, সমস্যা নেই। আর ইয়ে বল, কি যেন নাম, আচ্ছা। ইমেল, ইমেল, এই যে ইমেল আবার নাই, ওই গেল ওটারে। এই ইমেল, হ্যাঁ ভাইয়া বলেন। বুঝতেছো নাকি তুমি খোলা রাখে চলে গেছো? না না, এখানে আসছি। আচ্ছা শিওর? আসছি।
আচ্ছা ভালো, থাকলে ভালো। তো এতটুকু বুঝছো হিমেল? যতটুকু আসলে বললাম এতক্ষণ। বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো, প্যারা নেই। তো এইখানে দেখো, ওই যে ন্যানো সেকেন্ডের জন্য এই যে গ্যাসটা রকেটটাকে ঘাত বল দিয়ে বেরিয়ে আসতেছে, আমি কিন্তু ওই ন্যানো সেকেন্ডটা, ওই টাইমটা বের করতে পারবো না, কারণ খুবই কম। আমরা ঘাত বলের কথা বলি যে খুবই কম সময়ের জন্য ধাক্কা দিয়ে বের হয়ে আসছে, ওই ওই ঘাত বলটা কিন্তু আমরা বের করতে পারি না। এটা তোমরা জানো? ঘাত বলের ক্ষেত্রে কেন জানি বলকে সময়, ফাংশন হিসেবে কল্পনা করা হয়, টাইমের ফাংশন হিসেবে। হ্যাঁ টাইমের ফাংশন হিসেবে এই জন্য বলা হয়, তার কারণ জাস্ট ভাবো যে ধরো কোথাও একটা ঘাত বলের সৃষ্টি, এক ঘাত বল বুঝো? একটা ঘাত না বল ভাইয়া, মানে হচ্ছে ধরো তোমার কাছে, আচ্ছা, একটা ঘাত ধরো আমার কাছে একটা হচ্ছে বন্দুক আছে, বন্দুকের মাথা থেকে পুঁথিতে বোঝো যে রাবার বল গুলো, বন্দুকের মাথা থেকে রাবার বল গুলো বের হয়। তো আমি একটা দেয়ালের দিকে মারতেছি, তো ধরো একটা মারলাম, ওই বলটা যায় দেয়ালে লাগে কিন্তু ফেরত আসবে। তো ওই ততক্ষণ ধরে ওই বলটা ওই দেয়ালের সাথে লাগছে, ওই সময়টাকে বের করা যায় যে ততক্ষণ ধরে বলটা দেয়ালের সাথে সংঘর্ষ করছে। এটা খুবই কম সময় না, ওটাকে বের করা যায়? না যাবে না, যায় না। ফাংশনটা জানলে ভালো। তখন আচ্ছা, তখন আমরা কি করি, এই যে ঘাত বলটা, আমার ওই যে ছোট্ট বলটা ওই দেয়ালে ধাক্কা দিচ্ছে, একটা ঘাত বল দিচ্ছে, এটাকে আমরা তখন কি করি, কন্টিনিউয়াস করা ট্রাই করি। কন্টিনিউয়াস মানে হচ্ছে আমি এইভাবে কোশ্চেনটা তখন অ্যাপ্লাই করব যে আমি বন্দুক থেকে যে গুলি মারতেছি, যে বলগুলো মারতেছি, এই বলগুলো একটা মানে মারতে আছে, মানে একের পর এক লাগতেছে, একের পর এক লাগতেছে। তার মানে তখন একটা এভারেজ টাইম সৃষ্টি হবে না? যে আচ্ছা এখন ধরো 100টা সংঘর্ষ হয়েছে, 100টা সংঘর্ষে ঠিক কত সময় লাগলো, তখন কিন্তু এটা বের হয়ে যাবে, তখন কিন্তু সময়টা বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। বুঝছেন? হুম হুম। এই ঘাত বলটা বের করা যায়। তখন এই জন্য এটাকে ফাংশন বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, এটাকে আমরা কন্টিনিউয়াস করবি। আমরা যেহেতু ওই ছোট্ট ন্যানো সেকেন্ড বের করতে পারতেছি না, তাহলে এই পুরো জিনিসটাকে আমি কন্টিনিউয়াস করবি। কন্টিনিউয়াস করলে কি হবে, যে আমার একটা বের করার কোনো দরকার নেই, আমি পুরো সম্পূর্ণটা বের করি, সেখান থেকে আমি ঘাত বলটা বের করে ফেললাম। বুঝছেন? বুঝছি এবার। এইরকম কোশ্চেন তোমরা হচ্ছে এই অধ্যায় কি না হতো বা এই অধ্যায়ের দিকে দেখবা যে তোমরা হয়তো বা যখন স্যারদের কাছে পড়ছো, ওই যে পাইপ থেকে পানি বের হয় দেখছো কিনা, এই অঙ্কটা দেখছো কিনা, যে পাইপ থেকে পানি বের হয় যে এখানে দেয়াল লাগে, হুম হুম। তাই না? লাগে, আঘাত বলে। আঘাত আঘাত করে তারপরে যে এখানে কখনো দেখবা যে কোশ্চেন বলে যে ফেরত আসতেছে, কোনো বলে না এদিক দিয়ে পড়ে যাচ্ছে, তখন এই যে এখানকার ঘাত বল বের করতে বলে। হ্যাঁ, তখন দেখবা যে হ্যাঁ তার স্যাররা এই পুরো পানির ভর নেয় না, স্যাররা দেখবা এই পুরো জায়গার পানির ভর নেয়, কিন্তু কারণ এটা কন্টিনিউয়াস। বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। এই অঙ্ক করেন নাই হিমেল ছাত্রের কাছে? আহ, করছিলাম কি মনে হচ্ছে। মারমুখী দিয়ে তোমাদের হচ্ছে নাকি কোন পুরো সিলেবাস বস্তুকে শেষ আটকে রাখে করছে? এরকম। ছাত্র পুরো সিলেবাস নিয়ে শেষ করছে, স্যার সেদিন কইতেছে আমারে যে ওদের তো সিলেবাস শেষ করে দিচ্ছে। আমি বলি, ভালো স্যার করছে, কোন ভালো। স্যার, কোন কোন স্যার? অনেক আছে, অনেক স্যারই বলতেছে। তাদের সিলেবাস শেষ করলো, আমি তো কিছুই বুঝলাম না। কেমন স্যার সিলেবাস শেষ করছে, শর্ট সিলেবাস। করতেই পারে। সিমুলেশন করে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ করে করছে। হ্যাঁ শিমুল স্যার না, ওটা তো শুনলাম যে শিমুল স্যার শর্ট সিলেবাস শেষ করছে, রহমান স্যারের এখনো বাকি আছে অনেক। আর কি কি এগুলো স্যারের কথা শুনলাম, তারাও নাকি শর্ট সিলেবাস শেষ করে ফেলেছে। তার মানে তো তোমার ফিজিক্সের বস, এখন তো জাস্ট ও, একটু কমে, একটু জাস্ট দূর হলো ভাইয়া, তোমাদের লবণ চুলাতে আজ হবে। পর্যন্ত আজ পর্যন্ত আজ পর্যন্ত একটা ম্যাথ পারি না, এখন পর্যন্ত একটা ম্যাথও করিনি, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। ম্যাথ গুলো স্যার যদি বলি যে স্যার এই ম্যাথ এই প্রবলেম হচ্ছে, স্যার বলবে যে হ্যাঁ এই ম্যাথ গুলো তো আমরা পরে শিখাবো, পরে শিখাবো। এই তো সমস্যা ভাই, এমনি নামে খালি মাত্র শিখেছি কিন্তু কিচ্ছু হয়নি, একেবারে এমন ডিপ্রেশনের মধ্যে আছি, আর কথাটা কেউ বলে না। আচ্ছা ওটা ফিজিক্স, সমস্যা নেই, ফিজিক্স আর ম্যাথ করে ফেলবো। তোরা হচ্ছে ম্যাথ আর কেমিস্ট্রিটা, ওটা ওটা কিন্তু আমি ওই মুস্তফাকেও বলছিলাম, তোদেরকে বলতেছি, সেটা হচ্ছে কেমিস্ট্রিটা কোনোভাবেই আর কি স্যারের ভাষা বসা রাখবে। অনেক ভালো ভালো ভিডিও আছে, তুই যদি একটু মাথা ঠান্ডা, একটু মাথা ঠান্ডা করবি, একদম মাথা ঠান্ডা রাখবি, মাথা ঠান্ডা রেখে ভাববি যে আমি একটা চ্যাপ্টার শুরু করব, এই চ্যাপ্টারটা আমার কেউ কখনো পড়ায় নাই, অনলাইনে ইউটিউবে যথেষ্ট যথেষ্ট টিউটোরিয়াল আছে, সুন্দর সাউন্ড রেজা বাই হোক, বিপ্রো বাই হোক, যথেষ্ট সুন্দর টিউটোরিয়াল আছে। জাস্ট ওই চ্যাপ্টারটা সুন্দর মতো বের করে ভাইয়ের ওই পুরো লেকচারটা একদম ফার্স্ট টু লাস্ট, হয়তো বা সব মিলেমিশে 8 ঘন্টা বা 10 ঘন্টার লেকচার হবে, 10 ঘন্টার লেকচার শেষ করে তুই 1 সপ্তাহ সময় নেই,
এক সপ্তাহ যদি নিজে নিজে একটা অধ্যায় শেষ করতে পারি, ব্রাভো, অনেক ভালো জিনিস। একটা চ্যাপ্টার শেষ হলো, পরের সপ্তাহে ওই চ্যাপ্টার রিভিশন দিবি, দেখবি যে চ্যাপ্টার সুন্দর মতো হয়ে গেছে। কিন্তু কিন্তু স্যার ভাইয়া যেমন, হ্যাঁ হ্যাঁ বলি। ওরা হচ্ছে ইয়ার জন্য করে, ম্যাথ গুলা করায় সৃজনশীল করে, কিন্তু এমসিকিউ গুলা বই থেকে বই, এমসিকিউ গুলো সমস্যা। এমসিকিউ গুলো বই থেকে একটু পড়ে নিলা, ওদেরটা কিন্তু বই দেখো ও, অনেক কিছু হ্যাঁ সব তো আর লাগে না আমাদের। অনেক কিছু। হ্যাঁ, রসায়নে অনেক কিছু দেওয়া না, সব তো আর লাগে না। স্যাররা যেমন দাগে দাগে দেয়, এইটা করবা, এটাই সব তো, সমস্যা। আচ্ছা দেখো তুমি যদি কেমিস্ট্রি এইটা ভাবো যে সব লাগবে না, কিছু বাদ দিয়ে পড়ো, তো ভাই তোমার সব সাবজেক্টে তখন বাদ, কিছু কিছু বাদ দিয়ে পারো, যেমন ফিজিক্সও কিছু কিছু বাদ দিয়ে পড়া যায়। এটা শুধুমাত্র এইচএসসির জন্য। তুমি যদি একদম নচ রেজাল্ট করতে চাও, টপ নচ বুঝছো তো, মানে একদম ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে কেমিস্ট্রি পুরোটাই পড়তে হবে, কোনো কিছু বাদ দিতে পারবা না। আমার বইতে, অন্তত বইতে যা আছে, আমি বইয়ের বাইরে কথা বলতেছি না, অনেকের এবার বইয়ের বাইরে অনেক কিছু আনে, ওগুলো না। জাস্ট তোমার বইতে আহসানুল কবির স্যারের যে বইটা আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বইতে যা আছে তুমি সব করে ফেললে তুমি কোথাও আটকাবো না আর কি। এগুলো কোথাও মানে সবকিছু কোথাও না কোথাও আসবেই। তো আশা করি হ্যাঁ, বাদ দিবা না, বাদ দিলে সমস্যা বাদ পুরো আমরা হবে। দেন, ওরাই বাদ দিয়ে পড়ায়, সেটা ওরা বাদ হচ্ছে। দেয়, ওরা কিছু কিছু বাদ দিতে পারে, তো ওটা তুমি বই থেকে দেখে নিলা, সমস্যা নেই। ওরা হয়তো মেইন টপিকটা ফোকাস করে, বাট ও সাবজেক্ট থেকে ভালো আর কি। আমি যেটা বলতেছি যে তোমাদের সাবজেক্ট আছে করো না, সাবজেক্ট থেকে ভালো হবে কিন্তু, এটা আমি বলে রাখেন। আচ্ছা ঠিক আছে, দেখো এখন এই যে এন ভরের আমি কি করলাম, এন ভরের গ্যাস ভি বেগে, ভি বেগে নিচের দিকে নিক্ষেপ করলাম, ঠিক আছে। তার মানে বলছি ব্যাপারটা এরকম হলো না, যেগুলো অঙ্ক করছিলাম আমরা, এই যে লোকটা দাঁড়ায় আছে, ওর হাতে একটা এম ভরের আপেল আছে, আপেলটাকে ভি বেগে সামনে দিয়ে নিক্ষেপ করলো, তাহলে আপেলটা সামনের দিকে এম ভি পরিমাণ ভরবেগ পাইলে এই আঙ্কেলটা পিছনের দিকে এম ভি পরিমাণ ভরবেগ পাবে না বলতো? হ্যাঁ ভাইয়া পাবে। আচ্ছা, তাহলে সেম এই সেম জিনিসটা আমি কি এর ক্ষেত্রে বলতে পারবো না, এই রকেটের ক্ষেত্রেও, যে এম ভরের গ্যাস যদি ভি বেগে পেছনের দিকে নিক্ষেপ করি, তার মানে যদি এই ফুয়েল, এই যে ফুয়েল, এই ফুয়েলের পিছনের দিকের বেগ যদি ভরবেগ যদি এম ভি হয়, তাহলে রকেটটা নিশ্চয়ই এম ভি পরিমাণ ভরবেগ উপরের দিকে পাইছে, তাই নাই? হ্যাঁ তার মানে রকেটটার জি ভাইয়া। রকেটটার ভর হচ্ছে এম মাইনাস এম, রকেটটার উপরের দিকের বেগ হচ্ছে ভি ড্যাশ, এটাই মানে এম ভি না বলতো? হ্যাঁ সাকুর সাকুর সাকুর। ভাইয়া, ওই ভি ড্যাশ আর ভি কি আলাদা না একই হবে? দুটো আলাদা হবে তো, দেখো, মানে ওই যে ওই লোকটা, বারবার লোকটার কথা ভাবা, যে তুমি দাঁড়ায় আসো, আপেলটা সামনে দিয়ে নিক্ষেপ করলো, এখন আপেলটা যে বেগে পিছনে সামনে দিয়ে নিক্ষেপ করছো, তুমি কি সেম বেগ পিছনে দিয়ে পাবা? তোমার ভর বেশি না, ও হ্যাঁ হ্যাঁ, রকেটের ভর তো বেশি, বুঝছি। রকেট সমান ভরবেগ পাবে, রকেট সমান ভরবেগ পাবে কিন্তু সমান বেগ তো পাবে না, বুঝছেন? হুম। এই জি গুণফলটা সেম ভাইয়া। থাকবে আর কি, এই গুণফল দুটো সেম থাকবে। আমি যেটা দেখলাম, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এখন বইয়ের ইকুয়েশনে যায়, বইতে কি ইকুয়েশন লেখা আছে আমরা সেই দিকে যাই। আমরা আমরা বইতে যে ইকুয়েশনে দেওয়া আছে সেখানে মূলত ফোকাস করা হচ্ছে যে আমরা কি পরিমাণ, আমি যে উপরের দিকে ভি ড্যাশ পরিমাণ বেগ পাইলাম, তার মানে নিশ্চয়ই কিছু ত্বরণ হয়েছে, ত্বরণ না হলে তো ভি ড্যাশ পরিমাণ বেগ পাওয়ার কোনো কথাই ওঠে না। আমি একটু আগে স্থির অবস্থায় ছিলাম, কিছুক্ষণ আগেই আমি সুন্দর মতো স্থির অবস্থায় ছিলাম, হুট করে আমি ভি ড্যাশ পরিমাণ বেগ পাইলাম, তার মানে নিশ্চয়ই কিছু পরিমাণ ফোর্স ছিল, ফোর্স থাকা মানে ত্বরণ ছিল। তো বইতে দেখবা আমাদের এই ধাক্কা বলের ইকুয়েশনটা লেখা আছে, এবং ধাক্কা বলের ইকুয়েশনটা কেমনে আসলে তোমার জানোই, তা আমি আগাম চেষ্টা করবো। তো আমি বললাম যে ভাই, এন ভরের গ্যাস ভি বেগে পিছনের দিকে নিক্ষেপ ভাই করছে। সাউন্ড মাঝে মাঝে কম হচ্ছে। সাউন্ডের সমস্যা। আমার সাউন্ডের সমস্যা, এখন ঠিক আছে দেখো তো। এখন ঠিক আছে। তাহলে দেখো, এম ভরের গ্যাস আমি ভি বেগে পিছনের দিকে নিক্ষেপ করে ফেললাম, ঠিক আছে। আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এইটা ভাববো যে আমরা যে পরিমাণ জ্বালানি খুবই কম সময়ের মধ্যে, ধরো 2টি সময়ের মধ্যে খুবই কম ভরের জ্বালানি পোড়াচ্ছি, মানে বিএম ভরের জ্বালানি পোড়াচ্ছি, বলাই যায় বা ভাবাই যায় যে আমি যদি সময়টাকে খুব ক্ষুদ্র করে নেই, এই ক্ষুদ্র সময়ের মধ্যে খুবই ক্ষুদ্র ভরের জ্বালানি আমি পোড়াচ্ছি, সহজ কথা, তাই না? হ্যাঁ আচ্ছা,
তাহলে ওই জি ভাইয়া। ডিএম ভরের জ্বালানি গ্যাস যদি আমি ভি বেগের পিছনের দিকে নিক্ষেপ করি, তাহলে ওই জ্বালানির ভরবেগ পিছনের দিকে ডিএম ইন্টু ভি। এখন এই ভরবেগটা, এই যে ভরবেগ ডিএম ইন্টু ভি, এই যে ভরবেগটা পিছনের দিকে সৃষ্টি হলো ওই জ্বালানির, এটা কত সময়ের মধ্যে সৃষ্টি হয়েছে? নিশ্চয়ই ডিটি সময়ের মধ্যে সৃষ্টি হয়েছে। বুঝি নাই হতে পারে, বুঝিনি ব্যাপারটা, বুঝিনি আসলে বুঝিনি। দেখ, রকেটের মধ্যে জ্বালানিটা আছে, জ্বালানির ভর আমি বললাম যে ক্ষুদ্র পরিমাণ জ্বালানি হচ্ছে ডিএম। এই ডিএম পরিমাণ জ্বালানি আমি চুপ করে পোড়াই ফেলছি, পোড়াই ফেলে একদম পোড়াই ফেলে টুস করে পিছনের দিকে নিক্ষেপ করছে, এক্সস্ট দিয়ে পিছনের দিকে নিক্ষেপ করছে ভি বেগে। এই যে ভাব ব্যাপারটা, আমার যে জ্বালানিটা রকেটের ভিতরে আছে, রকেটের ভিতর রকেটটা যখন দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকা মানে রকেটটা কেবল ছাড়, সেই মুহূর্তে রকেটের ভিতরে জ্বালানির বেগও কিন্তু শূন্য, তাই না? শূন্য না বলতো? হ্যাঁ ভাই, শূন্য। জি ভাইয়া। রকেটটা যখন দাঁড়ায় আছে, রকেটের ভিতরে জ্বালানির বেগ হচ্ছে শূন্য। আমি হুট করে ওখানে একটা বিস্ফোরণ সৃষ্টি করে রকেটের ওই জ্বালানির বেগ শূন্য থেকে ভিতে আনছি। তার মানে বেগ বাড়াইছে কতখানি? ভি মাইনাস জিরো সমান হচ্ছে ভি। এটা বেগের পরিবর্তন না বলতো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হ্যাঁ ঠিক ভরবেগের আছে। পরিবর্তন না? এটা কি ভরবেগের পরিবর্তন না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন এই যে ভি বেগ আমি বেগ ছিল শূন্য, সেখানে যে ভি করছি, এইটা করতে আমি ডিটি সময় নিছি, মানে বিস্ফোরণটা সৃষ্টি হইতে, ওই যে বিস্ফোরণটা হইছে, এই বিস্ফোরণ হইতে ডিটি সময় নিচ্ছে। তাহলে যদি ওই বিস্ফোরণটা হইতে ডিটি সময় নেয়, তাহলে এটা সহজেই বলা যায়, তাহলে এই ভরবেগের পরিবর্তনটা যদি ডিটি সময় হয়ে থাকে, তাহলে এই পুরোটা ভরবেগের পরিবর্তনের হার না? হ্যাঁ হ্যাঁ, এবার। এফ। আচ্ছা, তাহলে ডিএম ইন্টু ভি ডিভাইডেড বাই ডিটি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আর এটা ওই গ্যাসের যে বিস্ফোরণটা হয়েছে, যেখানে ওই গ্যাসের ভিতরে ভিতরে তো বিস্ফোরণ হয়েছে, গ্যাসের ভিতরে যদি বিস্ফোরণ হয়, তাহলে গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার এটা। তার মানে গ্যাস, আমার যে গ্যাস, যে পিছনের দিকে ফোর্স পাইছে হচ্ছে এইটা। ভাই ও যদি পিছনের দিকে এই পরিমাণ ফোর্স পায়, তাহলে ওই সেম ফোর্স রকেটটাকে দিয়ে আসে নাই? হ্যাঁ দিচ্ছে ভাই। তাহলে এই ফোর্সটাই, এই যে বিস্ফোরণের ফলে জ্বালানির নিচের দিকের প্রাপ্ত ফোর্সটাই হচ্ছে রকেটের উপর, বা রকেটের উপর দেওয়া ঊর্ধ্বমুখী বল বা থ্রাস্ট ফোর্স। এটাকে মানা যায়? মানা যায় না? হ্যাঁ হ্যাঁ, পুলিশ ডিএম, ওরা। হুম, ভাইয়া হুম। আবার একটু বলেন। আচ্ছা, তো ওই যে এটা এটা বুঝছিস যে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ওই জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার না এটা? যে এটা, এই যে জ্বালানির ভরবেগের পরিবর্তনকে আমি ওর সময় দ্বারা ভাগ করছি, তাহলে এটাকে যে পুরো জ্বালানি, যে জ্বালানিটা নিচের দিকে মুভ করছে, ওইটার ভরবেগের পরিবর্তনের হার না এটা? জি ভাইয়া। আচ্ছা, তো দেখ, আমার রকেটের ভিতরে জ্বালানিটার পিছনের দিকে ভরবেগের পরিবর্তনের হার, পিছনের দিকে প্রযুক্ত বল। ভাব একটা জিনিস, যে এটা ধর রকেট, এটা ধর হচ্ছে ওই জ্বালানিটা, এই জ্বালানিটা পিছনের দিকে এফ পরিমাণ ফোর্স পাইছে, তাহলে এটা কি ওই রকেটটাকে এফ পরিমাণ ফোর্স উপরের দিকে দিয়ে আসে নাই? এই যে জি ভাইয়া। অ্যাকশন রিয়াকশন ফোর্স, তাই না? জোড়ায় জোড়ায় বিদ্যমান, হুম। তাই না? আচ্ছা, আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের জ্বালানিটা যদি পিছনের দিকে এই পরিমাণ ফোর্স পায়, এবং সেম পরিমাণ ফোর্স রকেটটা উপরের দিকে পাইছে, এই ফোর্সটাকে বলা হয় ধাক্কা বল বা এফ থ্রাস্ট, সমান হচ্ছে ডিএম বাই ডিটি ইন্টু ভি। এটাকে দেখবে ভি আর বলে, কারণ এটাকে বলে ভি রিলেটিভ। কেন বলতেছি এটাকে, কেন রিলেটিভ বলতেছি, এটা পরে বুঝবো, কোনো সমস্যা নেই। তুই আপাতত, আমি এটাকে ভি রিলেটিভ লিখবো না, আমি ভি লিখবো, কোনো সমস্যা নেই। এটাকে আমি ভি লিখবো আপাতত, কোনো সমস্যা নেই, ভি লিখবো। কিন্তু মাথায় রাখবে, আমি যে ফর্মুলাটা লিখলাম আপাতত, এই এই মুহূর্তে যে ফর্মুলা লিখলাম, এই ফর্মুলাটা হচ্ছে তখন অ্যাপ্লাই হবে, এই বলের পরিমাণটা তখন অ্যাপ্লাই হবে যখন রকেটটা কেবল ওঠা শুরু করতেছে উপরের দিকে, তাই না বল? হুম, হুম। কারণ এই যে এখানে তো ভি মানে কি, এটা হচ্ছে ভি মাইনাস জিরো। জ্বালানির শুরুতে বেগ জিরো ছিল, তারপর নিচের দিকে বেগ ভি হয়েছে, সেখান থেকে ভরবেগের পরিবর্তন যখন আনছি, তাহলে আমাকে বেগের পরিবর্তন আনা হয়েছে। বেগের পরিবর্তন কি? ভি মাইনাস জিরো। আমি নিশ্চয়ই এখানে ভি মাইনাস জিরো ইউজ করছি। রকেটটা যদি অলরেডি উপরের দিকে যাওয়া শুরু করতো, মানে রকেটটা যদি অলরেডি উপরের দিকে একটা বেগ থাকতো, তাহলে তো এখানে ভি মাইনাস জিরো হইতো না, তাই না? হইতো কখনো? হইতো না কিন্তু।
এটা কোশ্চেন আছে এটা মেজারমেন্ট বল। গুলো আমরা প্রসঙ্গ কাঠামো কোনটা ধরে নিচ্ছি আমরা এখানে? প্রসঙ্গ কাঠামো কোনটা ধরে নিচ্ছি? তুমি নিজে যে রকেটটা উঠাই দিতেছে তাছাড়া আমি হচ্ছে রকেট প্রসঙ্গ কাঠামো। আমি কি রকেটের মধ্যে আছি? রকেটের বোঝা গেলে তোমার তো এত বেগ তুমি দেখতে পারবা না। আর বাইরে আছি না আমি রকেটের? এফ থ্রাস্ট, তুমি রকেটের ভিতরে থাকো অথবা রকেটের বাইরে থাকো, এইটা আপাতত প্রসঙ্গ কাঠামো নিয়ে এখানে তো প্যাচাপেচি করার কোনো মানে নেই। ওদের প্যাচাপেচি করতেছে প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা, এটা মানে নেই এখন। দেখো, আমি তুমি রকেটের ভিতরে থাকতে পারো, রকেটের বাইরে থাকতে পারো, ডাজন্ট ম্যাটার। আমি কি করতেছি, রকেটের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করতেছি। রকেটের উপর জেনুইন, আমি বাবার বলতেছি, রকেটের উপর জেনুইন বলের মান নির্ণয় করতেছি আমি। তুমি যদি রকেটের ভিতরে বসে থাকো, তুমি ওই ফোর্সটা ভিতরে বসে উপলব্ধি করতে পারবে, বাইরে থাকলেও ওই সেম ফোর্সটা উপলব্ধি করা যাবে। আচ্ছা। জাস্ট ফ্রেম অফ রেফারেন্স বাদ দাও, তুমি যেখানে যাচ্ছ আমি সেখানে যাচ্ছি না। ফ্রেম অফ রেফারেন্স এখানে আনলে জিনিসটা পেঁচাবে অনেক বেশি। আমি পেঁচাইতে যাচ্ছি না, আমি খুব সিম্পল নিউটনিয়ান শিখেছি, এটা নিউটনিয়ানে ফ্রেম অফ রেফারেন্স নিয়ে ভাববা না, ঠিক আচ্ছা আছে? ভাইয়া। আচ্ছা, ফ্রেম অফ আমি তো রেফারেন্স, হ্যাঁ ফ্রেম অফ রেফারেন্স হয়তোবা ওই যে ইয়ার ক্ষেত্রে লাগে, ওই যে লিস্টের ক্ষেত্রে এই সময় ফ্রেম অফ রেফারেন্স লাগে। তারপর হচ্ছে ওই যে গাড়ির মধ্যে ওই ইয়ার পেন্ডুলাম থাকে, অঙ্কগুলো করছো না, গাড়ির মধ্যে পেন্ডুলাম থাকে, হ্যাঁ গাড়ির সামনে করছি। দিয়ে যাচ্ছে, পেন্ডুলাম পিছনের দিকে আসে, তাই না? হ্যাঁ করছি। ওই অঙ্কগুলোতে ফ্রেম অফ রেফারেন্সটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু আমি ওখানেও ফ্রেম অফ রেফারেন্স ছাড়াই ওগুলো বুঝাবো, যাতে তুমি ফ্রেম অফ রেফারেন্সটা না মিক্স করে ফেলো। ফ্রেম অফ রেফারেন্স শুধুমাত্র ভাববো যে আধুনিক পদার্থবিজ্ঞান, আর কোথাও ভাববো না। আর সব জায়গায় থাকবে ফ্রেম অফ রেফারেন্স, বাট আমরা ওইভাবে ভাববো, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত জাস্ট এতটুকু বুঝতে লাগবে, এই যে ফোর্সটা আমি বের করলাম এটা হচ্ছে কেবল রকেটটা মাটি থেকে ওড়াতে ধরতেছে। তাহলে আমি এটা লিখে ফেলি, এফ ট্রাস্ট সমান হচ্ছে ডিএম বাই ডিটি ইন্টু ভি। এইটাকে বলা হয় হচ্ছে গ্যাস বা ফুয়েল নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার, নির্গমনের হার, জ্বালানি নির্গমনের নির্গমনের হার বলে এটা, হ্যাঁ? এটা হলো জ্বালানি নির্গমনের হার। আচ্ছা, এখন দেখ, একটা রকেটের জন্য আমি কি করলাম, জ্বালানি নির্গমনের হারটাকে ওই রকেটের ভর বা রকেটের স্ট্রাকচার অনুযায়ী আমি জ্বালানি নির্গমনের হারটাকে ওই রকেটের জন্য ফিক্স করে দিলাম। কারণ এই জ্বালানি নির্গমনের হারটা যদি আমাকে ক্যাজুয়ালি বা বলতে পারি যে আহ, যে রকেটটা চালাচ্ছে তাকে যদি ক্যাজুয়ালি এই জিনিসটা হ্যান্ডেল করতে হইতো, মানে যদি ডিএম বাই ডিটি এই জিনিসটা যিনি রকেটে বসে আছেন তিনি হ্যান্ডেল করতেছেন, তখন কিন্তু রকেটটাকে পরিচালনা করা খুবই কঠিন হয়ে যেত। মানে যিনি রকেটে বসে আছেন উনি নির্ধারণ করতেছেন যে জ্বালানি নির্গমনের হার কখন হবে। এটা তখন উনি নির্ধারণ করবেন যখন কোনো একটা বিপদগ্রস্ত অবস্থায় চলে গেছে বা রকেটটা কোনো একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, তখন তিনি জ্বালানি হারটাকে কম বেশি করতে পারেন। দেখবা যে তোমার হয়তো সাইফাই যে মুভিগুলো দেখছো, সাইফাই মুভি দেখবা যে যখন রকেটটা ভেঙে গেছে বা রকেটটা কোনো একটা ঝামেলা হয়েছে, তখন ওরা দেখবে যে ফুয়েল ট্যাঙ্কটাকে কোনো একটা নব থাকে, যেমন একটা রেডিও এর মতো একটা নব থাকে, নব ঘুরে ঘুরে কম বেশি করে। কিন্তু আপাতত ধরো রকেটটা যখন চলতেছে, রকেটে কোনো সমস্যা নাই, ওরা কিন্তু ফিক্স থাকে, বুঝছে? আমরা আমি কথা বুঝছো তো, তাই না? হ্যাঁ বুঝছি। হ্যাঁ ভাইয়া কথা বুঝছি। বুঝতেছো? জি মানে ভাইয়া। এমনি জি এমনি ভাইয়া। এমনি ক্ষেত্রে এটা কেউ ঘুরে না, এমনি ক্ষেত্রে ওটা এরমে থাকে। কিন্তু ওই যে মাঝে মাঝে যখন দেখবো যে রকেটে কোনো একটা জায়গায় ফাটে গেছে বা কোনো একটা বিপদ হয়েছে আর কি, যে ওরা চাচ্ছে যে রকেটের জ্বালানি নির্গমনের হারটাকে আমি চেঞ্জ করবো, তখন ওই নবটাকে ওরা আসে ঘুরে দেয়। আদারওয়াইজ ওই নবটা কিন্তু একদম ফিক্স থাকে। ওই নবটা ফিক্স থাকা মানে হচ্ছে ডিএম বাই ডিটিটা ফিক্স। আচ্ছা, একটা আইডিয়াল রকেটের ক্ষেত্রে, আমি বারবার বলছি আইডিয়াল, রকেটের তো অনেক উদ্দেশ্য থাকতে পারে। রকেটের উদ্দেশ্য হতে পারে আমি চাঁদে গিয়ে থামবো, রকেটের উদ্দেশ্য হতে পারে মঙ্গলে গিয়ে থামবো, রকেটের উদ্দেশ্য হতে পারে না আমি শুধুমাত্র একটা কৃত্রিম উপগ্রহ নিয়ে যায় ওকে ঘুরে দিয়ে এসে আমি চলে আসবো। এরকম অনেক উদ্দেশ্যে রকেট পাঠানো হয়। কিন্তু একটা আইডিয়াল রকেটের জন্য আমরা কি করব, এই এফ থ্রাস্টের পরিমাণটাকে কনস্ট্যান্ট রাখবো, কনস্ট্যান্ট রাখবো। প্রশ্ন হচ্ছে কেন? একটা রকেট যখন উপরের দিকে উঠতেছে, একটা আইডিয়াল রকেট যখন উপরের দিকে উঠে, তখন ওই আইডিয়াল রকেটের বেগটা কনস্ট্যান্ট রাখে। কি কি কনস্ট্যান্ট রাখে আবার বলি। এক নাম্বার, রকেটের বেগ কনস্ট্যান্ট থাকবে, রকেটের ভি কনস্ট্যান্ট থাকবে, রকেটের ভিটাকে কেউ যেন বাড়াইতে বা কমাইতে না পারে।
2 নাম্বার এফ থ্রাস্ট কনস্ট্যান্ট থাকবে। এখন অনেকে ভাবতেছে ভাই ফোর্স আছে আবার ভি কনস্ট্যান্ট বলতেছেন কেন, তাই না? ফোর্স থাকলে বেগের পরিবর্তন হয় না? ভাই না, অবশ্যই মনে হয়। করতে পারি ভরের পরিবর্তন হচ্ছে, বেগ কনস্ট্যান্ট দিলে ভরবেগের পরিবর্তন হচ্ছে। ওটা জ্বালানি ভরবেগের ভরের পরিবর্তন হচ্ছে ভাই এখানে। দুটাই। ভরের পরিবর্তন বলতে পারো, আমি আর কি অস্বীকার করব না, বাট আইডিয়াল রকেটের ক্ষেত্রে এই ভিটাকে অনেক সময় কনস্ট্যান্ট রাখা হয় আইডিয়াল রকেটের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আইডিয়াল বলছি কিন্তু, হ্যাঁ। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন ওরা কি করবে, যখন ওই যে উদ্ভাসের কোশ্চেন দিবে, উদ্ভাসের কোশ্চেনে রকেটটাকে আইডিয়াল রাখেন। তাই এইটাকে আমি সেকেন্ডারি শর্ত বললাম, এটাকে আমি সেকেন্ডারি বললাম আপাতত। কখন কোনটা কাজে লাগবে আমি বলছি, তোরা এখন মানে মাথা ঘোরাবি না যে আচ্ছা কখন কোনটা বুঝবো। 2-4টা অঙ্ক করি, তুই নিজেই বুঝবি যে কখন কি করতে হবে। এখন দেখ, আমি প্রথম আচ্ছা ভাব দে তো প্রথম লাইনটা, পুরা সব উল্টা পাল্টা করেই পড়ে, পুরোটাই মিশিয়ে দিই। কোনো সেকেন্ডারে সেকেন্ডারে কিছু নাই, ওগুলো সব ভুলে যায়। আমি মিন ব্যস্ত করছি। আমি কি বললাম, এফ থ্রাস্টটা আমি কি করব, কনস্ট্যান্ট রাখবো। হুম এফ থ্রাস্টটা কনস্ট্যান্ট রাখবো। এই যে রকেটটা যে উপরের দিকে উঠতেছে না, আমি প্রতি মুহূর্তে যে বলটা দিচ্ছি যার কারণে রকেটটা উপরের দিকে উঠতেছে, ওই ফোর্সটাকে আমি কনস্ট্যান্ট রাখবো। ওই ফোর্সটা না আমি কমাবো না আমি বাড়াবো, এটা হচ্ছে কথা, ঠিক আছে? এখন এই যে এফ থ্রাস্টের মানটা আমি একটু আগে কি বের করলাম, এফ থ্রাস্টের মানটা হচ্ছে ডিএম বাই ডিটি ইন্টু কিছু গুণন একটা দুই। থাকবে এখানে, এখানে একটা বেগ থাকবে, ভেলোসিটি, এখানে একটা ভেলোসিটি থাকবে। তার মধ্যে আমি বললাম ভাই এই জিনিসটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। এখন আমি যদি সামহাও এইটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে আমার খেলা শেষ। এফ থ্রাস্টটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাই না? হ্যাঁ ভাইয়া। ওটা আচ্ছা, কি রকেটের দিকটা? এটা এটা জ্বালানিটাকে আমি যে বেগে পিছনের দিকে বার করে দিচ্ছি, মনে আছে যে উপরের ও দিকে কি ছিল, উপরের দিকে ডিএম ইন্টু জ্বালানির পিছনের দিকে ভি। বেগ, মানে উপরের দিকে হচ্ছে জ্বালানির ভরবেগের পরিবর্তন ছিল উপরে, ডিএম ইন্টু ভি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভরবেগের পরিবর্তনের হার বের করছিলাম আমরা। জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে জ্বালানি যে বলে পিছনের দিকে বেড়ে যাচ্ছে, সেই পরিমাণ বল রকেটটাকে দিয়ে বেড়ে যাচ্ছে। আমরা ওটাই দেখতেছি আর কি। এখন দেখ, ওইখানে যে ভেলোসিটিটা ইউজ করবো, ভাব ভাব একটা জিনিস ভাব, যে একটা যে কোনো মুহূর্তে ধর রকেটটা, এই যে রকেটটা উপরের দিকে জি ড্যাশ বেগে দৌড়াচ্ছে, এখন ওই মুহূর্তে ভিতরে যে ডিএম ভরা জ্বালানি আছে, ওরও কি উপরের দিকে বেগ জি ড্যাশ না বলতো? হ্যাঁ আচ্ছা, এখন রকেটটাকে আমি যে পিছনের দিকে একটা বেগে ফেলাই দেব, পিছনের দিকে যে একটা বেগে আমি নিচে দিয়ে নিক্ষেপণ ভাই, করবো, বা একটু ওখানে খালি যে এই জায়গায় বুঝলাম না, একটু একটু যদি হ্যাঁ, রিক্যাপ করেন, একটু খালি বুঝলাম না এই জায়গাটা। কোন জায়গাটা? হ্যাঁ, এই যেটা বললেন এখনই একটু আগে। একটু আমি, আচ্ছা আমি এখানে, এটা আমি প্রথম থেকে বললি তাই না? ধরো একটা যে কোনো একটা ইনস্ট্যান্সের কথা ভাবো। এই যে ধরো রকেট, এটা যে কোনো একটা ইনস্ট্যান্সে মানে যে কোনো একটা মুহূর্তে, আমি যে কোনো একটা মুহূর্তের কথা এই জন্য আনতেছি যে শুরুতে আমি কি করছিলাম, শুরুতে রকেটটা স্টেশনারি ছিল। স্টেশনারি মানে হচ্ছে ভূমির স্থির অবস্থায় ছিল। আপাতত আমি বলতেছি রকেটটা উঠতেছে আর যে কোনো একটা মুহূর্তে, যে কোনো একটা মুহূর্তে রকেটের বেগ ধরো বারবার পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। রকেটের বেগটা বারবার পরিবর্তন হচ্ছে, আগের গুলো বাদ দাও, আগে যে বলছে রকেটের বেগ কনস্ট্যান্ট থাকবে ওগুলো ভাবিও না। রকেটের বেগটা বারবার পরিবর্তন হচ্ছে, আমি যে কোনো একটা মুহূর্তে ধরো রকেটের বেগটা হচ্ছে ভি ড্যাশ, ঠিক আছে? হুম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখন রকেটের ভিতরে যে ডিএম ভরা জ্বালানি আছে, ওরও কিন্তু উপরের দিকে বেগ হচ্ছে ভি ড্যাশ। হ্যাঁ, তাই তো। আচ্ছা, ইনিশিয়াল রয়ে থাকবে, হ্যাঁ। হ্যাঁ। এখন এই জ্বালানিটাকে যখন আমি পিছনের দিকে একটা বেগে নিক্ষেপ করব, ওই জ্বালানিটার কি পরিমাণ বেগের পরিবর্তন করতে হবে বলতো? এই ভি ড্যাশটাকে কমাইতে কমাইতে আগে জিরো করতে হবে, জিরোটাকে বাড়াইতে বাড়াইতে কিছু একটা করতে হবে না আমাকে? হুম হুম হুম। তাহলে বেগের পরিবর্তন আপাতত ভি ড্যাশ মাইনাস ভি না, হ্যাঁ ঠিক আছে। বা ভি ড্যাশ প্লাস ভি, কারণ এটা বিএস অপোজিট। প্লাস বি হবে তো। এটাই তো, এটা সুন্দর, কারণ ভি ড্যাশটাকে জিরো করতে হচ্ছে, জিরো থেকে ভিতে নিয়ে যাওয়া হচ্ছে, নাহলে কি জ্বালানি নিচের দিকে আসবে বল? জ্বালানি কিন্তু নিচের দিকে হুম আসবে না, ঠিক আছে? হুম বুঝছিস? হুম। আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝ,
এইখানে এইখানে কে বসতেছে? ভি ড্যাশ প্লাস ভি না? অলওয়েজ। আগের বার কি ছিল দেখো, ভি ড্যাশটা 0 ছিল, কারণ রকেটের কোনো বেগ ছিল না। হ্যাঁ ছিল না তো। জি ভাইয়া। তখন জ্বালানিটাকে আমি ভি বেগে পিছন দিকে নিক্ষেপ করছি। ওই ভিটা এখানে ছিল, আগের বারটা ছিল না দেখো। আগে যে সূত্রটা লিখছি আমি, এখানে কোথায় গেল? এই যেখানে ভিটা লিখছি, এই ভিটা কি ভি মাইনাস 0 ছিল না? ভি মাইনাস 0 ছিল, তাই না? বা বলতে পারিস ভি প্লাস 0। 0 ছিল রকেটের বেগ। ছিল। হ্যাঁ। আচ্ছা, এবার কি হয়েছে? এবার হচ্ছে ভি ড্যাশ প্লাস ভি, তাই না? হুম। হ্যাঁ কারণ আগে আমি জিরো না, হ্যাঁ, এখন জিরো না। এখন এটাকে আমি ভি না বলে আমি এটাকে ভি ডাবল ড্যাশ বললাম। আমি কি করবো জানিস? ভি ড্যাশ প্লাস ভি ডাবল ড্যাশ, দুটা মিলে ভি করব। বুঝিস? দুটোর সমষ্টি ভি লিখবেন। দেখ, বুঝিস না যে যখন রকেটটা 0 ভেলোসিটিতে ছিল, মানে রকেটটা তখন মাটিতে বসে আছে, তখন ধর ভিতরে জ্বালানিটা আছে, ওটাকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে নিক্ষেপ করছি। এবার রকেটটা ধর একটা মুহূর্তে রকেটটা উপরের দিকে উঠতেছে, উঠতে উঠতে রকেটটা ধর হচ্ছে আহ এখানে এসে 3 মিটার পার সেকেন্ড বেগে রকেটটা উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? তখন আমি কি করব? জ্বালানিটাকে নিচের দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করবো, যাতে ঘুরে পাল্টে 10-এ থাকে। মানে ওই জ্বালানির বেগের পরিবর্তন যেন 10-ই হয়। জ্বালানির এর ভিতরে জ্বালানি আছে, ওর বেগটাকে 3 থেকে 0 করা লাগছে, 0 থেকে 7 করা লাগছে, মানে এখানে পরিবর্তন 10-ই করা লাগছে। সেম ভাবে যখন স্টেশনে মানে রকেটটা যখন থামেছিল, তখন তো বেগ ছিল 0, তখন তো 10-এ নিক্ষেপ করছি আমি। বুঝতে চাই? জি বুঝছি। ভাইয়া। মানে এরপর জি ভাইয়া। এর মানে হচ্ছে আমি আমি যে বিস্ফোরণটা ঘটাচ্ছি, আমি জ্বালানির ভিতরে যে বিস্ফোরণটা ঘটাচ্ছি, এটা টাইম টু টাইম কমতে থাকে। তোরা দেখবি যখন রকেটটা মাত্র ভূমি থেকে উঠতেছে, তখন বিস্ফোরণটা অনেক বেশি হয়। যখন রকেটটা উপরের দিকে যায়, তখন কিন্তু বিস্ফোরণের মাত্রাটা কমতে থাকে। বুঝিস না এটা? হ্যাঁ এটা দেখছি, ওই টিভিতে ওই দেখছি। পি- ওই পিছন দিয়ে আগুন আগুন বাড়ায় যায়, পিছন দিয়ে যখন আগুন বাড়ায় দেখবি যে নিচের দিকে যখন আসছে, যখন মাটিতে বসে আছে, তখন আগুন অনেক বেশি বাড়ায়। যখন উপরে উঠে গেছে, তখন আগুন অত কিন্তু বেশি বাড়ায় না। বুঝছিস? হুম হ্যাঁ। বুঝছি। তার কারণ তখন বেগটা কমে থাকে। যখন রকেটের বেগ, ধর রকেটটা উপরের দিকে 9 মিটার পার সেকেন্ডের দিকে যাচ্ছে, তাহলে আমি পিছনের দিকে গ্যাস বের করে দেবো 1 মিটার পার সেকেন্ড থেকে, যোগ করে দিলাম 10-এ থাকে। মানে যত উপরে উঠবে জ্বালানির বেগ নিচের দিকে তত কমে যাবে। তত জ্বালানিকে নিচের দিকে তত কম বেগে ফেলাইতে হবে। তার মানে এটা ভাবিস না যে জ্বালানির বেগ আমি কম পরিবর্তন করছি। জ্বালানির বেগটাকে ঠিক সেম পরিমাণ পরিবর্তন করা লাগছে। কারণ জ্বালানির বেগটাকে 9 থেকে 0 করা লাগছে, 0 থেকে 1 করা লাগছে। বুঝছিস? জি জি ভাইয়া। ভাইয়া। মানে জ্বালানিটাকে রকেট থেকে বার করার জন্য যে কষ্টটা করা লাগে, এই কষ্টটা মানে ওই থ্রাস্ট ফোর্সটা সবসময় সেম। বুঝছিস? কিন্তু রকেটটা যত উপরের দিকে উঠতেছে, তত ওর পিছন থেকে জ্বালানি বেরোচ্ছে, ও জ্বালানির বেগটা কম। কথাটা বোঝা গেছে? বুঝাইস। জি ভাইয়া। জি ভাইয়া। মোস্তফা? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, হয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে। তাহলে এফ থ্রাস্টের পরিমাণটা এই জন্য লেখা হয় ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ। ভি রিলেটিভ মানে হচ্ছে, বুঝতেই পারতেছি যে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ আর ভি রিলেটিভ মানে রকেটের সাপেক্ষে। আর রকেটের বেগ যদি বড় ভি হয়, তার সাথে যে বেগে জ্বালানি নিচের দিকে নিক্ষেপ করবি সেটা যোগ করবি। এটা হচ্ছে ভি রিলেটিভ। যদি ভি এর মান বাড়ে, তাহলে এটার মান কমান লাগবে। সহজ কথা। দুটা যোগ করে এটা কনস্ট্যান্ট থাকে। তার মানে কি বললাম বল? ভি রিলেটিভ এটা অলওয়েজ কনস্ট্যান্ট রাখতেই মাঝখান হবে। থেকে। এটা অলওয়েজ কনস্ট্যান্ট রাখতে হবে, কোনো বুদ্ধি নেই, এটা কনস্ট্যান্ট রাখতেই হবে। তার মানে আমি এতটুকু তোদের সামনে স্ট্যাবলিশ করলাম যে আমি যে এই ফর্মুলা লিখলাম এফ প্লাস, যেখানে ডিএম বাই ডিটি যেটা হচ্ছে গ্যাস নির্গমনের হার, এটা তো ভাই কনস্ট্যান্ট আসেই আছে, কোনো বুদ্ধি নেই। তার পাশাপাশি এই ভি ইয়ার। রিলেটিভটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তার কারণ হচ্ছে তার, আবার বলবো, তার মানে সিস্টেমটা হচ্ছে এরকম যে রকেট যত উপরে দিয়ে উঠতেছে, ভিতরে বিস্ফোরণটা তত ছোট হচ্ছে। রকেটটা যত নিচে আছে বিস্ফোরণটা তত বড়, রকেট যত উপরে বিস্ফোরণ তত ছোট। ঠিক আছে? হুম সেটা ঠিক বুঝছি। আছে। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের এস্টাবলিশড হয়ে গেল।
এই পর্যন্ত আমাদের বইতে আছে, কিন্তু আমরা এখানে থামবো না, আমরা একটু আগে যাব। তো আমি যেটা এখন বললাম যে যে কোনো মুহূর্তে এফ থ্রাস্টের পরিমাণটা হচ্ছে ডিএম বাই ডিটি হ্যাঁ ইনটু ভি রিলেটিভ। আচ্ছা, এটা হচ্ছে উপরের দিকে ফোর্সের পরিমাণ, এফ থ্রাস্টটা হচ্ছে উপরের দিকে ফোর্সের পরিমাণ। ধর আমরা আমরা আমার রকেটটা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর অভিকর্ষ বলের বা বলতে পারি যে পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত এই এফ থ্রাস্টের পরিমাণটা কত হওয়া লাগে বলতো? এফ থ্রাস্টের পরিমাণটা হইতে হবে এম জি প্লাস দৃশ্যমান। এম এ দা। এমজি প্লাস এম। ঠিক আছে, হ্যাঁ, মানা যায়? পুরোপুরি। আচ্ছা, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এম ইন্টু জি প্লাস এ। এই এমটা কিন্তু পরিবর্তনশীল, মাথায় রাখবে। এমটা কি? পরিবর্তনশীল। ধর, কারণ এই এমটা টোটাল মানে হচ্ছে, ধর যে কোনোটা মুহূর্তের কথা যদি বলি, ধর ডিটি ডিটি সময় আগে যদি রকেটের ভর এম হয়, ডিটি সময় পর রকেটের ভর হবে এম মাইনাস ডিএম, তাই না? হুম 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 হ্যাঁ, ডিটি সময় আগে ভাইয়া এম। হ্যাঁ বল। ওই যে এমজি প্লাস এম এ কেন হলো? আচ্ছা, এই এই যে এফ এমজিটা থ্রাস্ট। নিচের দিকে না, আর এম এটা তো হ্যাঁ, উপরের দিকে হয়। উপরের দিকে আছে। হ্যাঁ, এই যে রকেটটা যখন যে উপরের দিকে উঠতেছে, তখন ওর উপর ফোর্স কি এফ থ্রাস্ট না? এখন এই এফ হ্যাঁ থ্রাস্ট ফোর্সটা কি করতেছে? উপরের দিকে একটা ত্বরণ সৃষ্টি করতেছে এই। এখন এইটাকে আগে ওই যে এম জি নিচে দিয়ে যে এম জি, ওটাকে নিউট্রাল করতে হবে না? হ্যাঁ, ওটাকে করতে হবে। কাটাকুটি করে যখন সে এক্সট্রা আরো এম এ দেবে, তখন না এই ত্বরণের সৃষ্টি হবে। তার মানে এটা এটা এমন একটা ফোর্স যেটা আগে এম জিটাকে কাটাকুটি করে, তার সাথে সাথে এম এ দেয়। বুঝছেন? মানে এটা কাটাকুটি হয়ে যাবে, বলছি ওটা আগে দেবে তারপর এম এ দেবে। তারপরে এম এ দেবে, যাতে ওই এমজিটা কাটাকাটি হওয়ার পরেও আমার কাছে কিছু বাকি থাকে, আর যার যার কারণে ওটা উঠবে। এখন যদি এমন হয় যে আমি এমজির তুলনায় কম ফোর্স দিচ্ছি, তাহলে রকেট উপরে যাবেই না, রকেট ধাপ করে নিচে পড়বে। বুঝেন বুঝতে নাই? পেরেছি। আচ্ছা, ধাপ করে নিচে পড়বে তো, ওই তো পড়াই আছে। আ- আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। রকিবুল বস। তো এই এফ থ্রাস্টে আমি লিখি হচ্ছে, ধর এম ইন্টু জি প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ। এই জিনিসটা কনস্ট্যান্ট, ভি রিলেটিভটা কনস্ট্যান্ট। খুবই সুন্দর কথা। এখন একটা জিনিস বোঝার ট্রাই কর, সেটা হচ্ছে এই যে এইটা আছে, এটা হচ্ছে কার ত্বরণ? এটা হচ্ছে রকেটের ত্বরণ, তাই না? সহজ কথা, রকেটের ত্বরণ এটা। আচ্ছা, তাহলে এটাকে এম রাখলাম, যেটাকে জি তো কনস্ট্যান্ট, ওকে ওরকম রাখলাম, প্লাস এর জায়গায় লিখতে পারি হচ্ছে আমি ডিভি বাই ডিটি, তাই না? পারি। ব্যাস। হ্যাঁ এটাকে ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ রাখলাম, কোনো প্যারা নাই। এখন এইটাই গুণ করে দিই তো এদিকে, এম জি প্লাস এম ডিভি বাই ডিটি ইকুয়ালস ডিএম বাই ডিটি ইন্টু ভি রিলেটিভ। ভালো কথা। এখন এই যে এমটা আছে, এই যে এমটা দেখতেছেন, এমটা হুম এটা কিন্তু ভেরিয়েবল, মাথায় রাখবে, এটা কিন্তু ভেরিয়েবল, হুম। তাই না? ভেরিয়েবল না? এমটা বারবার চেঞ্জ হচ্ছে না, কার হ্যাঁ সাপেক্ষে চেঞ্জ হচ্ছে বলতো? এই যে এম এর সাপেক্ষে না? হ্যাঁ এমটা আবার টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে না। এমটা ঠিক। ঠিক আছে, তোমার সাপেক্ষে ভর চেঞ্জ হবে, স্বাভাবিক কথা। আর হুম এই ভরের সাপেক্ষে এই ভরটা চেঞ্জ হচ্ছে, এটাও স্বাভাবিক কথা। হুম হুম হুম। আমরা হ্যাঁ ইন্টিগ্রেশন যখন করি, ভরের সাথে ভরের করি, ভরের সাথে কখনো সময়ের করি বল? করি না কিন্তু। আমি থটটা বুঝতেছিস তো? বুঝছি। তাহলে এখন আমি কি করব? এই পাশ থেকে এমটা ভাগ করে পাশে নিয়ে যাবো, এম এম এর কাছে চলে যায় আর কি। আর দুই পাশে ডিটি দ্বারা গুণ করে দেবো। বুঝছিস আমার কথাটা? আমি আমার থিওরিতে বুঝছি, আমার কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, সবকিছু এস্টাবলিশ হয়ে গেছে। তো আমি এটা করার চেষ্টা করছি যে যে যার ভেরিয়েবল তাকে তার কাছে পাঠাই দেবো। এম এম এর ভেরিয়েবল, তো এমটাকে ওই যে ডিএম এর কাছে পাঠাই দেবো। জি, ডি জি, জি হচ্ছে দিকের ভেরিয়েবল, টাইমের ভেরিয়েবল, তো দিক থেকে বেশি নিয়ে আসবে। বুঝছিস তো? হ্যাঁ জি কে রে? কারো জি কথা ভাইয়া। নাই রে। ঠিক আছে তো? জি ভাইয়া বুঝছি।
এটা ঠিক আছে লাইনটা? দেখি দেখি দাঁড়ান। আল্লাহ, এমটা ডান পাশে এমটা কই? এ পাশে নিয়ে গেছেন একবারে ফাড়ে, বাপ রে বাপ। এমটা গেছে, হ্যাঁ ঠিক আছে। কেডা ঠিক আছে রকিবুল? কেডা হ্যাঁ ঠিক রকিবুল? আছে, এমটা কমন নিয়ে ডিটি রয়ে যাবে, পাল্টে দিয়েছেন, ডিটি দিয়ে গুণ করছি। আচ্ছা সুন্দর। একটা এই পুরো জায়গায় কনস্ট্যান্ট ওই যে ভি রিলেটিভ থাকুক সমস্যা নেই, দুই পাশে ইন্টিগ্রেশন করবো। এই পাশে ইন্টিগ্রেশন করলে কি হয়? ইন্টিগ্রেশন জি ডিটি, জি ডিটি প্লাস এ পাশে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিভি ইকুয়ালস টু হচ্ছে ভি আরটা বাইরে আনলাম, ইন্টিগ্রেশন হচ্ছে ডিএম বাই এম। ভি আর তো কনস্ট্যান্ট বাইরে রাখছি, জি কনস্ট্যান্ট বাইরে রাখছি, তাই না? সময় তো হুম ভেরিয়েবল, তোরা জানিস। বেগও ভেরিয়েবল। বেগ ধর শুরুতে ভি ওয়ান ছিল, সেটা পরে ভি টু হয়েছে। রকেটের বেগ কিন্তু, রকেটের বেগ কার বেগ বল? রকেট, রকেটের বেগ। রকেটের বেগ, রকেটের বেগ কিন্তু, হ্যাঁ। হুম। এইভাবে বলতে পারি যখন এই অঙ্কটা আমি এখানে শেষ করতে পারি, আমি কোনো সমস্যা নেই। এইভাবে বলতে পারি যে রকেটটা যখন মাটিতে ছিল তখন বেগ জিরো ছিল, পরে ভি হয়েছে, তাই না? পরে ভি হয়েছে, এভাবে বলবে। আচ্ছা দেখ আমি এটা আগাই, এইভাবে আগাই, সমস্যা নেই, তাহলে জি, তার শুরুতে টাইম, শুরুতে সময় শূন্য ছিল, কিছুক্ষণ পর আর সময় টি হয়েছে আর কি। তাহলে এটা কি ইন্টিগ্রেশন ডিটি মানে কি টি না? হ্যাঁ টি। টি। এটা ইন্টিগ্রেশন করবো হচ্ছে জিরো থেকে টি অব্দি না? হুম ঠিক আছে। আচ্ছা, প্লাস, আর এটা হচ্ছে ডিভি, এইভাবে ভি রাখি হবে। এইভাবে। এটাকে এটাকে এখানে ভি ওয়ান ভি টু লিখি, আর হ্যাঁ ডিভি লিখি। কেমন? আমি এটা সাধারণ ট্রাই করতে আর কিছু না, কিন্তু সব সাধারণ ট্রাই করতে আর কিছু হয়নি। হ্যাঁ, ভি আর এটা হচ্ছে লন এম না? হুম লন এম ভর, রকেটের ভর, কিন্তু এটা রকেটের ভর ধর এম ওয়ান ছিল, কমতে কমতে এম টু হয়েছে, তাই না বলতো? হ্যাঁ এম ওয়ান কিন্তু বড়, এম টু হচ্ছে ছোট। আগে টি সময় আগে যখন টি জিরো ছিল তখন ভর ছিল এম ওয়ান, যখন টাইম টি হয়েছে মানে যখন সময় আগাইছে, সময় বাড়ছে, তখন ভর কমে এম টু হয়েছে না? হ্যাঁ কমে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখ, এটাকে লিখবো জি, এটা হচ্ছে টাইম টি, মাথা রাখবে এটা টাইম টি, যে সময়ের মধ্যে তুই ক্যালকুলেট করতেছিস, প্লাস ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন না লিখবি, নাটক করি আর বেশি না। তো ইন্টিগ্রেশন অফ ডিভি মানে হচ্ছে ভি, তার মানে এটা লিখবি তুই হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান না? হুম হ্যাঁ, ভিডিও আচ্ছা, মাইনাস বিয়ন আর এখানে লিখবে ভি আরটা সুন্দর মতো বাইরে থাকবে, আর এখানে থাকবে হচ্ছে লন এম এম টু ওয়ান ডিভাইডেড বাই, বাই এম বাই ওয়ান না? এম টু বাই ওয়ান, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে মাইনাস হইতো। স্বাক্ষর বলতো, স্বাক্ষর রকবুল বলতো, তোর চুপচাপ আছিস। মাইনাসটা ভাই ওই ভালো। যে ইন্টিগ্রেশন থেকে আবার একটু দেখান, নেট গেছিল তো। এই যে ইন্টিগ্রেশন করছি দেখ, ইন্টিগ্রেশন অফ ডিটি মানে টি, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ ডিভি মানে ভি, ইন্টিগ্রেশন ডিভি মানে ভি, হ্যাঁ। তারপরে যে লিমিট বসে না, যে এক থেকে আর বাদে টি মাইনাস জিরো মানে টি, লিমিট বসে ভি টু মাইনাস ভি ওয়ান, বুঝছিস? ইন্টিগ্রেশন অফ ডিভি মানে দেখে যে জি ইন্টিগ্রেশন অফ ভাইয়া। ডিভি মানে হচ্ছে ভি, আর এটাকে ইন্টিগ্রেশন করতে ভি টু থেকে ভি ওয়ান অব্দি, ঠিক আছে, ভি ওয়ান থেকে ভি টু অব্দি, তাহলে বিয়োগ করবো না? কিন্তু ভাই ওই যে টি হ্যাঁ এর বল। ওই যে জিরো থেকে টি দিলেন, মানে টি ওয়ান থেকে টি টু দেওয়া দরকার ছিল না? টি ওয়ান মানে প্রথম সময়টা দিকে দেখ। করলেন শূন্য। আচ্ছা দেখ, তুই যখন একটা একটা ঘটনা তুই দেখতেছিস, তাই না? একটা ঘটনা যখন তুই দেখা শুরু করছিস সেই সময়টা শূন্য না, বুঝছিস? হ্যাঁ দেখ, বুঝছি। রকেটটা যে কোনো একটা বেগে থাকতে পারে, ধর রকেটটাকে তুই মাটি দেখিস নাই, মাটি থেকে ধর 50 ফুট বা 60 ফুট উপরে রকেটটাকে দেখছিস, যখন দেখা শুরু করছিস সেই সময়টা শূন্য না? জি ভাইয়া। সেই সময়ে রকেটে একটা বেগ ভি ওয়ান থাকতে পারে না? থাকতেই পারে। পারে। তার মানে হ্যাঁ, আমি এটা বলতেছি ভাই, এই সময় জিনিসটা টি ওয়ান টি টু হয় না আর কি। সময়টা শুরু হয় শূন্য থেকে, বুঝছিস? জি ভাইয়া। আচ্ছা, তার সাপেক্ষে শূন্য। আমারই মাপতেছি, তা আমাদের সাথে কি শূন্য হবে না, এটা কোনো কথা? তাহলে আলটিমেটলি সূত্র কি দাঁড়ালো? জি ই প্লাস ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়ালস টু ভি আর ইন্টু লন এম টু বাই এম ওয়ান। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? কোশ্চেনটা এভাবে বলতে পারে যে রকেটটা ধর 5 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছিল, কিছুক্ষণ পর রকেটটার ভর কমে 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। রকেটের ভর কমে 5 ভাগে 1 ভাগ, মানে ওয়ান ফিফথ হয়ে গেছে ভরটা, ঠিক আছে। আচ্ছা, আর কিছুক্ষণ পর বলতে সময়টা দিয়ে রাখছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড বলতে 2 সেকেন্ড পর রকেটের ভরটা 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে।
বলবে এখন যে 2 সেকেন্ড পর রকেটের বেগ নির্ণয় কর। ঠিক আছে, তাহলে টাইম হচ্ছে 2 সেকেন্ড, এটা 2 বসাবে এখানে। ভিটু বের জি করবো। এর মান তুই জানিস, V2 আমরা বের করব, V1 5 মিটার/সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা রকেট জ্বালানির বেগ দেওয়া থাকবে, যে জ্বালানির আপেক্ষিক বেগ, এটা তো কনস্ট্যান্ট তাই না, এটা কনস্ট্যান্ট নিয়ম, দেওয়া থাকবে, বুঝছিস? তারপর এটা কি 5 ভাগের 1 ভাগ বসা হিসাব করলি করে কি কিসের মান বেরোবে, V2 মান বেরোবে না? ভিটু পাবো হুম, হুম। পাবো ভাই। আচ্ছা ভাইয়া লন M2 ভাগ M1টা কেমনে আসলো? আচ্ছা, লন M2 ভাগ M1টা কেমন আসলো? এটা এই এটা যে থেকে বিয়োগ বিয়োগ ওই যে থেকে ইয়া ইন্টিগ্রেশন করতে। ইন্টিগ্রেশন অফ 1/x dx, ইন্টিগ্রেশন অফ 1/x dx এর সূত্র কি, লন x না? হ্যাঁ, ওই যে এই সূত্র দেখছিস, এই যে হুম। তারপর যে সূত্র অ্যাপ্লাই করছি, তারপর যে M2 থেকে M1 থেকে M2 অব্দি ইয়ে না, লিমিট না, তাহলে কি হবে এটা দেখতো, লন M2 মাইনাস লন M1, সেটা ভাগ করে লেখা যায় M2 নিচে M1 ভাগ। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা মনে না থাকার মতো, বা অনেক সময় মনে থাকে না। তো এটা তোমরা একটু দেখবা, প্র্যাকটিস করবা, যদি কখনো কখনো মনে না থাকে তখন কি করবা, এই যে শুরু থেকে শুরু করবা, বেশিক্ষণ লাগবে না, প্রুফ করতে বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে এইটাই হচ্ছে আমাদের নিউটনের বলবিদ্যার যত সব নতুন পুতুল কোশ্চেন, নতুন পুতুল বোঝো তো, নতুন পুতুল কোশ্চেন আর কি। এই পর্যন্ত যা যা পড়ছি, এটা নিউটনের বলবিদ্যার আসল অংশটুকু ছিল না, আসল অংশটুকু কাল থেকে শুরু হবে আর কি। তো যতটুকু পড়ালাম এই পর্যন্ত ততটুকু পড়ে রাখবি, কিন্তু রিভিশন দেওয়ার টাইম পাবি না। কালকে কখন ভাইয়া, আসবো ভাই? কালকে তো ওদেরকে নিছি রে। অনলাইনে করি। না না, অফলাইনে কালকে ওই যে তোদের এ জুনিয়রদের অনলাইনে নিছি। ভালো হয়। নেই, অনলাইনে নেই, সমস্যা নেই। অনলাইনে করি তোমরা ভাইয়া। তোমরা আসতেও পারবা, কোনো সমস্যা নেই, কালকে না হলে পোস্টও আসতে পারবে। ঠিক আছে, কালকে হচ্ছে ওই যে ওদেরকে নিছি, ওদের হয়তো আইসিটি পড়াবো।